দরিদ্র পরিবার পাবে নগদ সহায়তা। কৃষকদের জন্য আসছে ইউনিক কৃষক কার্ড। খনন হবে 20,000 কিলোমিটার খাল, লাগানো হবে 25 কোটি গাছ। বর্তমান সরকারের বড় উন্নয়ন পরিকল্পনা নিয়ে শরীয়তপুরে অনুষ্ঠিত হয়েছে গুরুত্বপূর্ণ প্রেস ব্রিফিং। বিস্তারিত জানুন আজকের প্রতিবেদনে। শরীয়তপুরে বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত বিভিন্ন উন্নয়নমূলক ও জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন বিষয়ে গণমাধ্যম কর্মীদের অবহিত করতে অনুষ্ঠিত হয়েছে এক প্রেস ব্রিফিং। বুধবার 13 মে সকাল 11টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করে জেলা তথ্য অফিস, গণযোগাযোগ অধিদপ্তর এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। প্রেস ব্রিফিংয়ে সরকারের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কর্মসূচি তুলে ধরা হয়। এর মধ্যে ছিল ফ্যামিলি কার্ড কার্যক্রম, কৃষক কার্ড, খাল খনন, বৃক্ষরোপণ কর্মসূচি, নারীদের জন্য বিশেষ বাস সার্ভিস এবং কৃষি ঋণ মওকুফের পরিকল্পনা। সরকার জানিয়েছে, ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় দরিদ্র ও ঝুঁকিপূর্ণ পরিবারকে নিয়মিত নগদ সহায়তা দেওয়া হবে। পরিবারের নারীর নামে কার্ড ইস্যু করার মাধ্যমে নারীর ক্ষমতায়ন নিশ্চিত করার পরিকল্পনাও রয়েছে। প্রথম ধাপে 10,000 পরিবারকে এই সুবিধার আওতায় আনা হবে। এছাড়া কৃষকদের জন্য চালু হচ্ছে 14 ডিজিটের ইউনিক কৃষক কার্ড। এই কার্ডের মাধ্যমে কৃষকরা সহজ শর্তে কৃষি ঋণ, ভর্তুকি, সেচ সুবিধা, কৃষি বীমা এবং বাজার তথ্য পাবে। আগামী 4 বছরে 1,65,00,000 কৃষককে এই কার্ড দেওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানানো হয়। প্রেস ব্রিফিংয়ে আরও জানানো হয়, আগামী 5 বছরে দেশব্যাপী 20,000 কিলোমিটার খাল ও জলধারা খননের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি পরিবেশ রক্ষায় 25 কোটি গাছ লাগানোর কর্মসূচিও বাস্তবায়ন করা হবে। রাজধানীর গণপরিবহন ব্যবস্থায় পরিবর্তন আনতে নারীদের জন্য বিশেষ বাস সার্ভিস ও ইলেকট্রিক বাস চালুর পরিকল্পনার কথাও তুলে ধরা হয়। এখানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক তাহসিনা বেগম, সহকারী পুলিশ সুপার তানভীর, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইলোরা ইয়াসমিন, জেলা তথ্য অফিসার শাহিন মিয়া এবং জেলা সমাজসেবা উপপরিচালক SM আনোয়ারুল করিম সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। এ সময় প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। সরকারের এসব উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়িত হলে সাধারণ মানুষ, কৃষক ও নিম্ন আয়ের পরিবার সরাসরি উপকৃত হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।